এত গরমেও সন্ধ্যায় এত কিছু কিভাবে খেলাম সেটা দেখার জন্য আজকে তোমাদেরকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। প্রথমে শুরু করা যাক, বিকালে খেলাম মেক্সিকান পিৎজা আর হটডগটা। টেস্টিডিটের এই খাবারটা অনেক মজা। দেন আইসক্রিম, তরমুজ, এগুলা তো গরমে অনেক একটা শান্তি বিষয়। দেন আমরা বাসায় বানানো পিৎজা ট্রাই করলাম। এদিকে সুপ্তি আবার নিমকি বানাচ্ছে অ্যান্ড তার সঙ্গে থাকছে পেঁয়াজু। সো ফার্স্টে কিছু ক্লিপ ছিল রান্না করার আগে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যান্ড ফারুক কাকা হচ্ছে যে আবার চা নিয়ে আসলেন অ্যান্ড এটা ব্রেড দিয়ে খাচ্ছিলাম। এই প্রচণ্ড গরমেও চা খাচ্ছিলাম অনেকদিন পর, বেশ মজা লাগছিল। যদি আমরা এসির মধ্যে বসে বসে খাচ্ছিলাম এই জন্য হয়তো আরও বেশি ভালো লাগছিল। অ্যান্ড দেখতে দেখতে সুপ্তির রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে। অনেকেই আবার বলবেন সন্ধ্যায় আবার এত কিছু খাওয়া লাগে নাকি, জানি না। ওই দিন কীভাবে যেন অনেক কিছু খেয়েছিলাম, তাই ভাবলাম রেকর্ড করি অ্যান্ড আপনাদের সঙ্গে শেয়ার করি। নিমকি আর হচ্ছে পেঁয়াজু খাওয়ার পর দেন ফারুক কাকা হচ্ছে আমাদেরকে চাপ আর হচ্ছে পরোটা খাওয়ালো। দেন আর সাথে কিন্তু কোকা কোলাও ছিল, মাস্ট। কোক তো লাগবেই। ভাবতেছি এবার একটু ডায়েট করা লাগবে, কি বলেন? অনেকেই অবশ্য আমাকে বলেন, বাট আমি ভাবি ডায়েট করব আর আরেক হাত দিয়ে কোক খাওয়া শুরু করি। যাই হোক, কোনো বিষয় না, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যতটুকু রিজিকে রেখেছে ওই দিন ততটুকু খাওয়া আমার হয়েই যাবে। খেতে খেতে কারেন্ট চলে গিয়েছিল, তারপর হচ্ছে আমরা ছাদে এসে বসলাম। তারপর আবার আটা খাওয়ার ধান্দা খুঁজতেছিলাম, কিন্তু আটাগুলো খুবই ছোট বেবি ছিল। তারপরেও ফাহিম এটাকে ছিঁড়ে আমাকে খাওয়া, কিন্তু বুঝতে পারেনি যে এটা ছোট ছিল আর কাঁচা ছিল, এটা খাওয়া যাবে না। আতা ফল আমার অনেক পছন্দের, তবে কিছুদিন আগেও আমি আতা ফল খেয়েছিলাম। রিফত অনেকগুলো আতা ফল নিয়ে এসেছিল বাই দ্য ওয়ে। দেন হচ্ছে যে ছাদ থেকে আমরা ডিরেক্ট বাসায় চলে আসি। বাসায় এসে চিন্তা করলাম যে না, এত খাওয়া দাওয়া করলে তো হয় না, একটু স্কিন কেয়ারও করা লাগে। কারণ আপনারা হয়তো এর আগের দিনে আমার ব্লগটাতে দেখবেন যে আমি কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসে ডিম ভেজেছিলাম। জানি না কে কে ভিডিওটা দেখেছেন, এত রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হচ্ছে যে ডিম ভাজলাম। তাই ভাবলাম রাতের বেলা একটু নিজের স্কিনটা কেয়ার করি, তাই হচ্ছে যে আমি থানাকা লাগাতে চলে আসলাম। বাই দ্য ওয়ে, আপনারা আমার থানাকাটা দেখলে বুঝবেন যে আমি ইতিমধ্যে অনেক দিন লাগিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আপু এটা কোথা থেকে নিয়েছি বা আমি সেল করবো কিনা, বাট অ্যাকচুয়ালি না। বাট আপনারা যেভাবে রেসপন্স করছেন ভাবছি একটা বিজনেস করব। যাই হোক, ব্যাপার না। আমি একটু লেজ না থাকলে হয়তো বা থানাকাটা এতদিনে শেষ হয়ে যেত। হোয়াট এভার, এটাই ছিল আজকের আমাদের সম্পূর্ণ ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।